আমরা পোস্ত খাওয়ার জন্য সেরকম কোনো দিন খুঁজি না। যে বাঙাল হোক আর ঘটি, পোস্ত খেতে সবাই ভালোবাসি। তাই পোস্তের এই রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে ঝাল ঝাল লাল লাল এই বড়ি দিয়ে আলু পোস্ত। কি করে ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি দেখে নিন। আলুগুলোকে এরকম লম্বাটে ধরনের কাটা হয়েছে, সমান নেই বলে কিছু মনে করবেন না, কারণ আলুগুলো এরকমই সাইজ ছিল, যেমন সাইজ পেয়েছি সেরকম করেই লম্বা করে কাটা হয়েছে। এরপরে তার মধ্যে নুন স্বাদ মতন আর সামান্য পরিমাণে হলুদ ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকানোর কারণই হলো যাতে নুন আর হলুদটা ভালো করে মাখানো হয়ে যায়। হাত দিয়েও মাখাতে পারেন, তবে জল ছুবো না মাছ তুলবো সেরকম ধারণা রেখেই এইভাবে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেল। এরপরে আর কি, তেল গরম হতে দেওয়া হয়ে গেছে, সাদা তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এতটা তেল দেখে ঘাবড়ানোর কিছুই নেই, তেলটা কিন্তু শুধু ভাজার জন্য, রান্নায় কিন্তু তেল সেরকম লাগবে না। দেখুন তেল কমিয়ে নিয়ে খানিকটা বড়িও ভেজে নেওয়া হলো, বড়িটাকেও লাল করে ভেজে নিতে হবে। এরপরে আলু এবং বড়িটাকে একটা পাত্রে তুলে রাখা হলো। এরপরে চলে আসি পরবর্তী প্রসেসের জন্য। পরবর্তী প্রসেস আর কিছুই না, পোস্তটাকে ভালো করে পিষে নিতে হবে। আপনারা মিক্সিতেও পিষতে পারেন, তবে হাতে এরকম পাটাতে যদি পিষে নিতে পারেন তাহলে তো আরোই ভালো। পোস্ত পেষা হয়ে গেছে, সাথে কিছু কাঁচা পাকা লঙ্কা আর 1 কোয়া রসুন বেটে নেওয়া হয়েছে। রসুনটা অপশনাল, যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন, তবে রসুন দিলে ফ্লেভারটা কিন্তু 4 গুণ বেড়ে যাবে। এরপর তেল দেখুন কমিয়ে নেওয়ার পর এরকম তার মধ্যে মোটামুটি হাফ চামচের মতন কালো জিরা দিয়ে দেওয়া হলো। কালো জিরাটা যতক্ষণ না হয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে এরকম রসুন আর লঙ্কা পেস্টটা। আবারও বলছি, রসুন যদি না ইচ্ছা হয় নাও দিতে পারেন, তবে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না, গন্ধটা এদিক ওদিক হতে পারে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন লবণ। এরপরে দুটো ছোট ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দেওয়া হলো। এটা মানে এরকম কুচি করে দিতে পারেন, সেটা নিজের হাতের ওপরে। যদি হাত দিয়ে এরকম কেটে নিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আমার মা প্রো লেভেলের রাঁধুনি, তো সুতরাং অত টাইম নেই তার চাকু দিয়ে কেটে কেটে করবার। তো সুতরাং দেখুন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তার মধ্যে দেখি লুসি দিদি এরকম রোদ পোহাতে বসে আছেন, ডাকাতে উনি উত্তর দিলেন। কেমন বুড়িদের মতন বসে আছে দেখুন, কি উদাস, কি ভাবছে ভগবান জানে। যাই হোক, এদিকে আমাদের টমেটো সেদ্ধ হয়ে গেছে। মশলাটা যাতে নিচে না লেগে যায় সেদিকে ধ্যান দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আগের থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে। বেশি রান্নার ঝামেলা নেই, কিছুই ঝামেলা নেই, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন কিছুক্ষণ পরেই মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতন পোস্ত বেটে নেওয়া হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, আপনারা চাইলে গামাখা করতে পারেন, মানে একটু শুকনো শুকনো করতে পারেন, তবে ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে খুব ভালো হয় আর ভাতের সাথে বিশেষ করে খুব ভালো লাগে। এই ঝোলটা থাকবে না, একটু কমে যাবে। তারপর আর একটু জল দিয়ে খানিকক্ষণ এটা ফুটতে দেওয়া হলো। তার মধ্যেই দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলো আগেই দিয়ে দেওয়া হয়েছে, কারণ জলটা ঢুকবে বড়ির মধ্যে। বড়িটা একদম শক্ত শক্ত থাকলেও কিন্তু খারাপ লাগবে খেতে, আর ভেঙে যাওয়ার কোনো টেনশন নেই, ভাঙবে না। এরকম অবস্থায় হালকা হাতে যদি বড়িগুলো দিয়ে দেন দেখবেন কিছুই হবে না। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা হতে দিন। 10 মিনিট কম হিটে রান্না করলেই আমাদের রেডি ঝাল ঝাল লাল লাল বড়ি দিয়ে আলু পোস্ত। শীত হোক বা গরম, যে কোনো দিনেই কিন্তু গরম ভাতে দারুণ মানিয়ে যায় এই রান্না। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ দেখার জন্য।